الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تبارك وتعالى اتبع سبيل من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون وقال الله تبارك وتعالى وإذا قيل لهم آمنوا كما آمن الناس اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي وبك نستعين يا فتاح سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم محترم المسلمين الكرام মহান আল্লাহর দরবারে অসংখ্য অগণিত শুকর যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ পাকের ঘর মসজিদ আসার তৌফিক দিয়েছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন মানুষের জন্য এবং জিনজাতির জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় দুনিয়া এবং আখিরাতে তা হচ্ছে ঈমান। আমি ঈমানের কথা জন্য বেশি করে আলোচনা করি। ঈমান জিনিসটা যদিও সহজ, কিন্তু ঈমান জিনিসটাই অনেক কঠিন জিনিস। ঈমানের আলোচনা খুব ছোট, এটা আমাদের ধারণা। ঈমানের আলোচনা সবচেয়ে ব্যাপক এবং সবচেয়ে বেশি।
কারণ ইমান যদি ঠিক না হয় তো মানুষের কোনো কিছু আপনার কাছে গৃহীত হবে না। একটা মানুষ যতই ভালো, তার স্বভাব ভালো, তার চরিত্র ভালো, তার লেনদেন চলাফেরা সব ভালো, কিন্তু তার ইমানের মাঝে নির্ভেজাল ইমান তার নাই, ইমান ত্রুটিযুক্ত, তাহলে সে মানুষটা এই ভালো গুণাবলী যা কিছু আছে এগুলো হয়তো মানব সভ্যতা বা মানব সম্প্রদায়ের কাছে সামাজিকভাবে হয়তো একটা মূল্যায়ন পাবে, যে আল্লাহ পাকের কাছে তার কাজের কোনো মূল্য নেই, আখিরাতে সে কোনো মূল্যই পাবে না। এর বাস্তব উদাহরণ হচ্ছে আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা রাসূলকে খুব স্নেহ করতেন। মক্কার মুশরিকরা যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ক্ষিপ্ত হল, রাসূলকে আক্রমণ করার জন্য তারা ধেয়ে আসতো এবং রাসূলের প্রতিকূল সময়টা যখন কাটছিল তখন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি আশ্রয় দিয়েছেন এবং বড় স্নেহ মায়া মমতা দিয়ে তিনি ঢেকে রেখেছেন। আব্দুল মুত্তালিব যে এত এই যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত স্নেহ করবেন, এত মায়া মহব্বত ভালোবাসা দিয়ে ঢেকে রাখতেন, এটা কেন ছিল? ভাতিজাকে তিনি আশ্রয় দিয়েছেন। ভাতিজার প্রতি একটা দয়া, একটা ভালোবাসা কাজ করেছে। কিন্তু শুধুমাত্র ইমান না আনার কারণে, ইমান না আনার কারণে এই মানুষটা সব কিছু শেষ। এক হচ্ছে আবু জাহেল। এই আবু জাহেল তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করেছে। বিরোধিতা এই পর্যায়ে, চরম পর্যায়ে বিরোধিতা করেছে। সত্য আওয়াজকে, সত্যের দাওয়াতকে কিভাবে একবার নিবৃত করা যায়, কিভাবে একটা স্তব্ধ করে দেওয়া যায়, সকল সে করেছে। এবং সে এতটাই নির্বোধ আর বোকা, সত্যের বিরোধিতা এভাবেই সে চরম পর্যায়ে ধরে করল যে সে যখন বদর যুদ্ধে রওনা হয়েছে, বদর যুদ্ধে সে যখন রওনা হয়েছে, রওনার পূর্বে সে কাবার গিলাফ ধরে, কাবাকে জড়ায় ধরে সে আল্লাহর কাছে বলছে যে দুই দলের মাঝে যে হক সত্যের উপরে প্রতিষ্ঠিত তার বিজয় যুদ্ধ। বিষয়টি একটু চিন্তা করতে গেলে আবু জাহেলকে আবুল হাকাম বলা হয়, জ্ঞানের পিতা বলা হয়, যার প্রজ্ঞা, যার জ্ঞান ওই সময় সবচেয়ে বেশি ছিল। আবু জাহেল থেকে একটা লকব উপাধি, তার একটা কোন উপাধি ছিল আবুল হাকাম, প্রজ্ঞার পিতা, জ্ঞানের পিতা, বুদ্ধিমত্তার পিতা। এভাবে তাকে লকব দেওয়া হয়েছে, উপাধিতে তাকে ভূষিত করা হয়েছে। কিন্তু এই আবুল হাকাম সে যখন সত্যের বিপরীতে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আগমন এটি সে মেনে নিতে পারে না। বাপদাদার পুরনো কথা এটি ভেঙে চুরে চুরমার করে মুহাম্মদ যে কথা বলছে তা হৃদয়ে ধারণ করতে পারছে না, মেনে নেওয়াটাই তার জন্য অসম্ভব। আপনি যে বলেন কিভাবে সম্ভব? এই লাত উজ্জানের, এই হুবাল, লাত উজ্জা, বিভিন্ন মূর্তির আরাধনা, মানবের হাতে তৈরি, পাথর দিয়ে তৈরি করা মূর্তি যে বন্দী
দুনিয়ার দাসত্ব তারা করছে, এটাকেই তারা সবচেয়ে বড় ইবাদত আর দাসত্ব বলেই মনে করছে। সেটা কোন সত্যের বিপরীতে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হিসেবে আসলেন, খাতামুন নবিয়্যিন, সর্বশেষ নবী, লা নবিয়্য বা'দ, এবং তারপরে কোনো নবীও নেই। যখন এই কথাগুলো রাসূল বলছেন যে আমি নবী এবং রাসূল, ইন্না আরসালনাকা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে অবশ্যই অবশ্যই আমি আপনাকে রাসূল হিসেবে জগৎবাসীর উপর দয়া করে, শুধু জগৎ না, পৃথিবীতে যত জগৎ আছে, এই জগতের বাইরে যত জগৎ আছে, সব কিছুর জন্য আমি দয়া করে পাঠাচ্ছি। এই মহান সত্যকে সে যখন অস্বীকার করে বলেছে, তখন মক্কার মানুষেরাই তাকে বলল আবু জাহল, অর্থাৎ অজ্ঞ, নির্ভুল। পূর্ব নবাব ছিল, উপাধি ছিল জ্ঞানের পিতা, বুদ্ধিমানের পিতা। এখন তাকে ভূষিত করা হচ্ছে মূর্খের পিতা, অজ্ঞের পিতা। অজ্ঞতাকে এমন ভাবে এতটাই গ্রাস করেছে যে সত্যকে সে ধারণ করতে পারছে। সূর্য আকাশে আছে, সত্য, সূর্যের আলো আমরা দেখছি, দেশে বলছে না, এতটাই নির্ভুল যে রাসূলকে রাসূল হিসেবে মেনে নেওয়ার মতো যোগ্যতা ভেতরে ছিল। পক্ষান্তরে রাসূল সাল্লাল্লাহু চাচা, উনি বলছেন মুহাম্মদ ভাতিজা, হাদিসে আসছে একেবারে শেষ মুহূর্তে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যখন তিনি উপনীত হলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথার কাছে গিয়ে চাচাকে বললেন, চাচা আপনি শুধু বলেন যে আল্লাহ পাকের ওয়াহদানিয়ত, একত্ববাদ, আল্লাহ একত্ববাদকে আপনি স্বীকার করেন, আমি মুহাম্মদ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি, এটাকে আপনি বিশ্বাস করেন, এটা স্বীকার করতে দেন, আপনার কিছুই করতে হবে। যখন মাথার কাছে বসে ভাতিজা এইভাবে বলছে চাচাকে, তখন এই মক্কার মুশরিকদের যে সর্দার, যারা মুশরিকদের নেতৃত্ব দেয়, তারা চলে আসে, এসে বলছে তুমি কি শেষ পর্যন্ত তোমার জীবন যখন শেষ হওয়ার উপক্রম, তুমি এখন কি জীবনের শেষ মুহূর্তে তুমি তোমার ভাতিজার কথাই শুনবে? আমাদের দেবতার কথা, আমাদের ঐতিহ্যের কথা, আমাদের সংস্কৃতি, আমাদের সামাজিক ব্যবস্থাপনা, সব কিছু বাদ দিয়ে তুমি তোমার ভাতিজার কথায় কি চলে যাবে? এই প্রশ্ন যখন ভাতিজার পক্ষ থেকে প্রস্তাব যে চাচা শুধু ওয়াহদানিয়ত, একত্ববাদের সাক্ষ্যটা দেন, আমি যে রাসূলকে বিশ্বাস করব, বাকিটা আমি আপনার সাথে বলছিলাম। ঠিক এই সময় চাচা এই কথা বলল যে আমি এই শেষ মুহূর্তে আমি আমার সমাজ, আমাদের ঐতিহ্য, আমাদের যে কালচার, সংস্কৃতি, এটার বিপরীতে অবস্থান আমার পক্ষে সম্ভব। এবারে কি হলো যে রাসূলকে যে আশ্রয় দিয়েছেন, রাসূলের প্রতিকূল সময়ে রাসূলকে যে আশ্রয় দিয়েছেন, রাসূলের নিরাপত্তা যিনি দিয়েছেন, প্রজ্ঞার ভয়ে সন্ত্রস্ত হয়ে মক্কার মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো কষ্ট দিতে ভয় পেয়েছিল, সেই মানুষটা শুধু ঈমান না থাকার কারণে আল্লাহ নবীর চাচা হওয়া সত্ত্বেও সে মানুষটাকে জাহান্নামে নিয়ে গেল। বাচ্চার বড় সেটা ঈমান বড়, অনেক বড় একটা সম্পদ, মহা দৌলত। স্বামী স্ত্রী একসাথে ঘুমাচ্ছে, সংসার করছে, পিতা পুত্র একই সাথে চলছে, ভাই বোন একই সাথে চলছে, ভাই বোনের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক,
স্বামী স্ত্রীর সম্পর্ক, মাতা এবং সন্তানের সাথে সম্পর্ক, পিতা মাতার সাথে সম্পর্ক, এই সব সম্পর্ক সেদিন ছিন্ন ভিন্ন হয়ে যাবে শুধু ঈমান না থাকার কারণে। ঈমানের উপর ভিত্তি, ঈমানটাই হলো মস্ত বড় একটা দৌলত, যে দৌলত মহা শাস্তি থেকে আমাকে আপনাকে নিরাপত্তা দিতে বাঁচাতে পারে। ঈমান ছাড়া অন্য কিছুই আমাকে আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে না। যে ঈমান সঠিক হবে সব সঠিক, ঈমান ভুল সব ভুল। আপনার মোবাইলের পাসওয়ার্ড, আপনার কম্পিউটারের পাসওয়ার্ড, এটা যদি আপনি ভুল করেন, সন্দেহ বশবর্তী হয়ে আপনি যদি কয়েকবার টাচ করেন, একসময় এটাই বাতিল হয়ে যাবে। এজন্য ঈমানের স্বচ্ছতা, ঈমানের পরিপক্কতা, ঈমানের দৃঢ়তাই আমার আপনার ইহজগৎ এবং পরজগৎকে সুন্দর করতে পারে। ঈমানের বিকল্প কিছুই নেই, ঈমানের বিকল্প হয় না, হতে পারেও না। যেমন একটা মানুষ যদি রোজা রাখতে না পারে, সে রোজা না রাখলে সে কাফারা দিবে। রোজা রাখতে না পারে সে কাফারা দেওয়ার বিধান আছে। একটা মানুষ যদি হজ করতে না পারে, তাহলে সে বদলি হজ করাতে পারে। আপনি এই বছর জাকাত দিতে পারেন নাই, পরবর্তী বছর জাকাতটা দিয়ে দিবেন, কিন্তু ঈমানের বিপরীতে কি আনবেন বলুন তো? ঈমান এমন একটা জিনিস যা আপনি বিকল্প বের করার কোনো সুযোগ নেই, বিকল্প নাই, আল্লাহ দেন নাই। যে ঈমান শুধু বিশ্বাসের নাম নয়, ঈমান হলো একটা চুক্তি, একটা চুক্তি। চুক্তিটা হচ্ছে আল্লাহর সাথে। আমি দু চোখ দিয়ে আল্লাহকে দেখি নাই, জড় চোখে আল্লাহকে দেখা যায় না। আল্লাহ মহান, তার কোনো তুলনা নেই, তুলনাহীন, অতুলনীয়। সেই সত্তা, সে রব্বে কারীম, তার ভালোবাসা, তার প্রতি অগাধ আস্থা, দৃঢ়তার সাথে তার ওয়াহদানিয়ত, একত্ববাদকে যে ধারণ করা, এটা যতটা সহজ মনে হয় আসলে সহজ না, এটা অনেক কঠিন জিনিস। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন এই পরীক্ষাটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বিশ্বাস, আল্লাহর উপর বিশ্বাস, এর জন্য কি পরিমাণ পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে সাহাবায়ে কেরামকে। এটা যারা পড়েন, যারা পড়েছেন, অথবা যারা বিভিন্ন মাহফিলে শোনেন, তারাই কেবল বুঝেন যে এটা কতটা। আমরা যারা ঈমানকে ধারণ করি, ঈমানকে যারা সত্যিকার অর্থে ধারণ করেন, তারাই জানেন যে এই ঈমান ধারণ করা কতটা কঠিন। এক হাদিসে আসছে যে একটা জমানা এমন আসবে যে জ্বলন্ত আমড়া হাতের তালুতে রাখা সহজ হয়ে যাবে। এর চাইতেও কঠিন হবে ঈমান ধারণ করা, ঈমানের উপর স্থিতিশীল থাকা। একেবারে জ্বলন্ত আমড়া, যেটা নাকি জ্বলছে, আগুনের জ্বলন্ত আমড়াটা হাতে রাখাটা সহজ হয়ে যাবে। ঈমানের উপর স্থিতিশীল থাকা, ঈমানকে দৃঢ়তার সাথে ধরে রাখা, ধারণ করা, এটা অনেক কঠিন জিনিস, অনেক কঠিন জিনিস। যেহেতু আল্লাহ রব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। প্রত্যেকটা জিনিস আমরা মডেল করছি। আমরা পোশাক বানাই অন্যের পোশাক দেখে, আমরা বাড়ি বানাই অন্যের বাড়ি দেখে, আমরা মসজিদ বানাই অন্য একটা মহল্লায় একটা মসজিদ আছে সেটা দেখে, আমরা সাজি অন্যের সাজ দেখে, আমরা কথা বলি অন্যের কথা স্টাইল, তো অন্যের কথা নকল করে কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ যেহেতু অনুসরণটাকে পছন্দ করে, ঈমানের ক্ষেত্রে সে কাকে অনুসরণ করবে, আল্লাহ এটা একটা উদাহরণ, এটা একটা নির্দেশনা দিয়ে দিয়েছে। আল্লাহ বলছেন তোমাদের ঈমানটা হতে হবে আমিনু কামা আমানান নাস। তোমরা ঈমানটা আনো সাহাবায়ে কেরামের
ইমানের মতো। সাহাবায়ে কেরামের বিশ্বাসটা কেমন ছিল দেখুন। সব সময় মনে রাখবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো বলে নাই যে তোমরা অমুককে অনুসরণ করো, তমুককে অনুসরণ করো না। আল্লাহ একটা নির্দেশনা দিয়েছে, একটা গুণের কথা বলেছে। সাহাবায়ে কেরাম পুরো একটা জামাত। এই সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান এনেছে আল্লাহ পাকের উপর, আপনাকে আমাকে সেভাবেই ঈমান আনতে হবে। তাদেরটা বড় একটা ফরমান। এই ফরমান ভেতরে আমার এটাকে আমার মডেল বানি বা এটার ভেতরে আমার ঈমানটা রাখতে হবে। দেখতে হবে এদের সাথে আমার ঈমানটা মিলে কিনা, এদের সাথে আমার ঈমানটা মিলে কিনা। যদি মিলে ব্যাস, আর যদি না মিলে আমার ঈমানটা যথাযথ হয় নাই, আমার ঈমানে অপূর্ণতা আছে, আমার ঈমানই হয় না। যে ঈমানটা বড় কঠিন, কারণ দেখা যায় না। ঈমানের কোনো কালার নাই, রং নাই, এটা কোনো বস্তু না, দৃশ্যমান কোনো কিছু না। আপনি আমার ঈমানের কথা বলতে পারবেন না যে হুজুর সাহেব আপনি যে বয়ান দিচ্ছেন আপনার ঈমান কতটা প্রিয়, এটা পরিমাপ করা যায় না। কিন্তু বুখারীতে বলা হয়েছে ঈমান ইয়াজিদ ওয়া ইয়ানকুস, এটা বাড়ে এবং কমে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমান বাড়ে কমে, ঈমান বাড়া কমা, বাড়ে কমে। এখন ঈমান যে বাড়ে এবং কমে, জোয়ার ভাটা আসতেই পারে, কিন্তু একেবারে এই জোয়ার যেন থাকে, ভাটা যেন না আসে, এর কিছু উপায় আছে যেগুলো অবলম্বন করে দেখুন ঈমানটা স্থিতিশীল থাকে। এই জন্য আল্লাহ তাআলা ঈমানের একটা মডেল সামনে রাখলেন। وَإِذَا قِيلَ لَهُمْ آمِنُوا كَمَا آمَنَ النَّاسُ, মক্কার মুনাফিকদেরকে যখন বলা হলো তোমাদের ঈমানটা আনো ওই সাহাবীদের ঈমানের মতো। দেখুন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন, সাহাবায়ে কেরাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম মক্কা থেকে মদিনায় হিজরত করলো। আর মদিনার আনসার বা সাহাবায়ে কেরামকে মুহাজির সাহাবীদেরকে বরণ করে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের ঘর ছাড়তে হয়েছে, তাদের সংসার ছাড়তে হয়েছে, তাদের অনেক প্রতিকূলতার সামনে আসছে। সব কিছুকে বাড়িয়ে, সকল জুলুম নির্যাতন প্রতিকূলতাকে বাড়িয়ে দিয়ে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্যকে নিজেদের জীবনের সফলতা, উভয় জগতের সফলতা হিসেবেই তারা গ্রহণ করে নিয়েছে। ফলে সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত আল্লাহ তাআলা এভাবেই তুলে ধরেছেন যে দেখো তোমাদের ঈমানটা হতে হবে ওই সাহাবীদের মতো, যে সাহাবীরা নবীর সান্নিধ্যে থেকে তাদের জীবনকে ধন্য করেছে। এখন দেখুন, এবার আমরা একটু মিলাতে চেষ্টা করি। আমার ঈমানটাকে সাহাবাদের ঈমানের মতো হতে হবে, এবার আমাকে মিলাতে হবে। আপনি যদি কোরআনটাকে বিশ্বাস করেন তাহলে আপনি কোরআনের কথা আপনাকে মানতেই হবে। আপনি কোন ঘোড়া যুক্তি দিলে হবে না, কারণ তর্কের মাধ্যমে ইসলাম নয়। ইসলামকে তর্ক দিয়ে জেতাবার চেষ্টা করা নয়। ইসলাম তো এটাই যে মানতে হবে, আমান্না সাল্লামনা। তাহলে তো প্রশ্ন এটাই আসে, আল্লাহকে আপনি দেখেন না, আল্লাহকে কেন মানবেন, কেন বিশ্বাস করবেন? এটাই তো ঈমান বলা হয়। ঈমান হলো চরম চোখে না দেখে, সবকিছু না দেখে আমি একত্ববাদের উপর বিশ্বাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের উপর বিশ্বাস। ঈমান সাহাবায়ে কেরামের কেমন ছিল? আজকে আমরা আমাদের ঈমানগুলোকে একজন ঠিকাদারের কাছে দিয়ে দিয়েছি। সে ঈমানের ঠিকাদার, সে আমলের ঠিকাদার, সে জান্নাতের ঠিকাদার। কারণ তার কাছে গেলেই জান্নাত পাওয়া যাবে, তার কাছে গেলেই ঈমান ঠিক হয়ে যাবে, ওই জায়গায় গেলেই ঈমান ঠিক হয়ে যাবে, ওই তাকে ধরে আপনাকে পেতে হবে। বলে অন্যের সঙ্গে
করা, ওসিলা উসিলা, এই সমস্ত ব্যাখ্যাতে কেন দেয়, কিভাবে দেয়? উসিলা বলতে কি বোঝাবো? মাধ্যম। মাধ্যম বলতে কি? আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ তাআলা কাদের মুতলাক, তিনি সর্বময় ক্ষমতার অধিকারী, তিনি সব পারেন। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যদি কোনো জিনিসকে, কোনো জিনিসের অস্তিত্ব দেওয়ার ইচ্ছা করেন, তিনি শুধু চান আর হয়ে যায়। এটা স্বয়ংক্রিয় বলেন না সুবহানাল্লাহ। এখন দেখুন আমাদের ইমামটা কিভাবে, সাহাবায়ে কেরামের ইমামটা কিভাবে। মদিনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর যখন দাফন হয়ে যায়, সাহাবায়ে কেরাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বয়াত গ্রহণ করতেন। ব্যাপারটা বোঝার চেষ্টা করবেন, অনেক গুরুত্বপূর্ণ কিছু বার্তা দেব আপনাদেরকে। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে আমাদের সমাজে কি চলছে আর ইসলাম কি বলছে। আর আমি যে কথাগুলো বলছি, আমার কথার যদি বিপরীত কোনো দলিল প্রমাণ উপস্থাপন করতে পারেন আমাকে বলবেন, আমি সেটা মেনে নেব। অথেন্টিক কোরআন সুন্নাহর ভিত্তিতে দলিল পেশ করতে হবে, কোনো কোনো যুক্তিও নয়, অন্য কারো কথাও নয়। কথা ভালো করে শুনবেন। আমরা বয়াত, একটা বয়াত করে না, বয়াত কি বলে, বয়াত বলি কিনা? বয়াত কি জিনিস? সাহাবায়ে কেরাম তো বয়াত হয়েছেন, রাসূলের হাতে বয়াত গ্রহণ করেছেন, সাহাবীদের হাতে সাহাবীরা বয়াত গ্রহণ করেছেন। তাদের সমাজের বয়াত আর আমাদের সমাজের বয়াত পার্থক্য আছে। তাদের সমাজের বয়াত আর আমাদের সময়ের বয়াত, আমাদের বিষয়ের বিরুদ্ধে বয়াত করায়, আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সাহাবায়ে কেরামকে বয়াত করাইলেন। এই বয়াতের পার্থক্যটা কি? দেখেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে বের হলেন হজ করতে, উমরার উদ্দেশ্যে, হজ করবেন, উমরা করবেন, যে হুদাইবিয়ার সন্ধি, আমি খুব সংক্ষেপে বলছি, তখন একটা সংবাদ আসলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলা হয়েছে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করে ফেলা হয়েছে। তখন সাহাবায়ে কেরাম একটা হাতে হাত রেখে একটা বয়াত করলেন রাসূলের হাতে, যে আমরা উসমানের হত্যা, যে চুক্তি হয়েছে তাদের সাথে, মুশরিকদের সাথে, মক্কার কুরাইশদের সাথে আমাদের যে চুক্তি, সেই চুক্তিতে উসমানকে তারা হত্যা করতে পারে না। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সাহাবী, ধনাঢ্য সাহাবী, একজন বিচক্ষণ সাহাবী, সে মক্কায় প্রবেশের কারণে তাকে হত্যা করা হলো। এটা যখন ছড়িয়ে পড়লো, বাস এবার সকলে সম্মিলিতভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে বয়াত গ্রহণ করলেন। সব উপস্থিত সাহাবায়ে কেরাম হাত রাখলেন, রাসূল তাদের উপর হাত রেখে বললেন, ইয়াদুল্লাহি আলাল জামা, আল্লাহ পাকের হাতও আমাদের উপরে আছে, আমরা উসমান হত্যার প্রতিশোধ গ্রহণ করব। আসলে উসমান গনি রাদিয়াল্লাহু আনহু হত্যা করা হয় না, এটাকে গুজব রটায় দাও। এটা কেমন ছিল? এটা ছিল মুসলমানরা একটা চুক্তি লঙ্ঘন করেছে, মুশরিকরা কুরাইশ একটা চুক্তি লঙ্ঘনের কারণে এটাই হলো প্রথম বয়াত। যেটাকে বায়াত বলি, এটা হলো প্রথম বায়াত। এরপর আরো বিভিন্ন যুদ্ধ সংগঠিত হওয়ার কারণে ইসলাম যখন ছড়িয়ে পড়ছে দুনিয়াতে, ইসলামকে বাধাগ্রস্ত করা হচ্ছে, ইসলাম যেন বিস্তৃত ঘটতে না পারে, এটা যেন বিস্তৃত না হয়, সেজন্য ইসলামকে বাধাগ্রস্ত করা হচ্ছে মুশরিকদের পক্ষ থেকে। আর ইসলামে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছে সবগুলো আত্মরক্ষামূলক, একটা আক্রমণাত্মক নয়। যারা আক্রমণাত্মক দুই তিনটাকে বলার চেষ্টা করেন, অপচেষ্টা করেন, সেটাও তাদের একটা ঘোড়া যুক্তি। বাস্তবতা হলো ইসলাম যখন ছড়িয়ে পড়ছে গোটা দুনিয়াতে, তখন ইসলামকে আঘাত করার জন্য, তার প্রতিরোধের জন্য যে আক্রমণ আসলো, সে আক্রমণকে প্রতিরোধ করার জন্যই যুদ্ধগুলো সংঘটিত হয়েছে। তো ঠিক এই সমস্ত যুদ্ধগুলিতে সকলকে সম্মিলিত এবং ঐক্যবদ্ধ রাখার জন্য বয়াতগুলো সম্মিলিতভাবেই হয়েছে। ওইখান থেকে কিন্তু বয়াত, এই যে চিশতিয়া, কাদরিয়া, তারপরে আপনার মানে দেখবেন অনেক সিলসিলার বহুত নাম আছে,
নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, অনেক নাম আছে। এই যে চিশতিয়া, নকশবন্দিয়া, কাদেরিয়া, মুজাদ্দিদিয়া, যাদের যত বায়াত আছে, এই উপমহাদেশকে তারা ব্রিটিশদের হাত থেকে স্বাধীন করার জন্য, মুসলিম উম্মাহের দাসত্বের জিন্দিগিটাকে একেবারে স্বাধীন করার জন্য, মানুষ যেন মানুষের শৃঙ্খলা আবদ্ধ না থেকে মানুষ যেন একমাত্র স্রষ্টা তার রবের দাসত্ব করতে পারে, এই উন্মুক্ত এক পরিবেশ, অনুকূল পরিবেশ গড়ে তোলার জন্যই চিশতিয়া বলেন, কাদেরিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, সকলের সম্মিলিত বয়াত এটাই ছিল, তারা ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে। আমি এবার ইতিহাসের পাতায় আসছি। এখনকার সময় যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের বিষয়ে কি করছে, আমাদের পীরদের মধ্যে অনেক ভাগে বিভক্ত হয়ে গেছে। আপনি পাবেন না কোথাও সাহাবায়ে কেরামের জামানায় কোন একজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে গিয়ে শুধুমাত্র সালাম করেছেন, রাসূলের রওজা মুবারকের পাশে বসে কান্না করেছেন, তারা সেখানে আরাধনা করেছেন, ওনাকে কিছু চেয়েছেন, রাসূলের দরবারে গিয়ে তারা কিছু চেয়েছেন, এমন কোন ইতিহাস আপনি সাহাবায়ে কেরামের জীবন থেকে খুঁজে বের করতে পারবেন না, কোথাও পাবেন না, কোথাও পাবেন না। এখনো নাই, অতীতেও ছিল না, এখনো নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের পাশে শুধুমাত্র সালাম, আপনি কবরের পাশে গিয়ে শুধু সালাম করার অধিকার আছে, সেখানে মোমবাতি জ্বালাবেন, সেখানে কিছু চাইবেন, এটা তো সাহাবায়ে কেরাম করে নাই। আল্লাহ তো বলেছেন আমিনু কামা আমানান নাস, ঈমান আনার যে মডেল, আমার ঈমানের মডেলটা হলো সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ভালোবাসা আমার নবীর প্রতি নাই, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি আমি আল্লাহ রাসূলকে চিনি আর বুঝি না, সাহাবায়ে কেরামের চেয়ে বেশি ঈমান আল্লাহর উপর আমার নয়। এখন আমাদের যে সমস্যাটা হয়ে গেছে সেটা হলো আমরা আমাদের ঈমানকে এক জায়গায় ঠিকাদারে দিয়েছি, ইনি হলেন ঠিকাদার, সে আমার ঈমানের জিম্মাদার, আমার জান্নাত তার কাছে, আমার বেহেশত তার কাছে, তারটা নাম আমি শুধু না, বরং যদি জান্নাতের ঠিকাদারে দিতে হয় তাহলে সেটা হলো পিতামাতার কাছে। জান্নাতের ঠিকাদারি কার কাছে? আওয়াজ দিয়ে বলেন, জান্নাতের ঠিকাদারি কার কাছে? পিতামাতার কাছে। কিভাবে? হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন একেবারে শেষ প্রান্তে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা দেখতে আসলেন, এসে দেখলেন আলকামার জিহ্বাটা বের হয়ে গেছে। আশ্চর্য, আলকামার এই অবস্থা কেন? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু হুরায়রা যাও তো, রাসূল মসজিদে নববীতে আছে, রাসূলের সংবাদটা পৌঁছাও। আবু হুরায়রা রাদিয়াল্লাহু ছুটে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলকামা এত অসুস্থ হয়ে পড়ছে, মনে হয় সে বাঁচবে না, সে চোখ উল্টিয়ে দিয়েছে, জিহ্বাটা তার বের হয়ে গেছে, কিন্তু সে তো কালিমা পড়ছে না। ইয়া রাসূলুল্লাহ, রাসূল দৌড়ে আসলেন, এসে দেখে রাসূল অবাক হয়ে গেলেন, দু চোখ দিয়ে পানি ছেড়ে দিলেন। রাসূল বলছেন, আলকামার মা কি ঘরে আছে? আলকামার মা আওয়াজ দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আছি। বলছে, আপনার আলকামা আপনার সাথে এমন কি আচরণ করেছে যে আপনি কষ্ট পাচ্ছেন? আর আলকামার জবান দিয়ে কালিমা আসছে না। আলকামার মা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কোনো কষ্ট নেই। বলছেন, না, আপনি অবশ্যই এমন কোনো ব্যথা পেয়েছেন যার কারণে আলকামার মুখ দিয়ে কালিমা আসছে না। বলে, না, আমি তো কোনো কষ্ট নেই। বলছেন, না। এবার সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন, রাসূল বলছেন, রাসূলের কথা কখনো মিথ্যা হতে পারে না। আলকামার মা বুঝে ফেলল, রাসূল তো নিজে কোনো কথা বলে না। ইয়া রাসূলুল্লাহ, আলকামার প্রতি আমার একটু অভিমান আছে, বিয়ের পরে আলকামা পরিবর্তন হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, আমি এই জন্য একটু মন খারাপ। রাসূল বললেন, আলকামার মা, আপনি যদি আলকামাকে ক্ষমা না করেন, আলকামার মৃত্যু হবে, সে জাহান্নামে চলে যাবে। এর চেয়ে ভালো আপনার সন্তানকে আমি লাকড়ি জড়ো করি, এখানেই তাকে পুড়িয়ে দিই, আর আপনি দেখেন। সাহাবায়ে কেরামকে বলে, যাও লাকড়ি জড়ো করো। সাহাবায়ে কেরাম বের হলো, আলকামার মা চিৎকার করে বললেন, ইয়া মুহাম্মদ, আমি আমার সন্তানকে ক্ষমা করে দিয়েছি। সাথে সাথে সে কালিমা পড়ে আল্লাহ পাকের উপর, আল্লাহ পাকের ওয়াহদানিয়াত, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা পড়লো, আর সে দুনিয়া থেকে চলে গেল। রাসূল বললেন, আলকামার মা, তোমার ছেলে জান্নাতি হয়ে গেছে।
মেরে বলতে ভাই সুবহানাল্লাহটা বললেন কি, বললাম কি, আজকে পীরদের প্রতি আমাদের যে ভক্তি, অমুক মাজারে গরু চলে যায়, তমুক মাজারে গরু চলে যায়, অমুক মাজারে মোমবাতি জ্বালানো হয়, কিন্তু এই যে সেখানে পীরদের কাছে তো কিচ্ছু নাই। আমি আপনাকে মিম্বর থেকে বলছি, আমি কোরআন হাদিস পড়ে জেনে শুনে, পীরদের কাছে কিছুই নেই, কিচ্ছু নাই। তারা তো তাদের আমলের জবাব দিতে পারে না। আপনি শাহজালাল মাজারে যান, আরে ভাই শাহজালাল মাজারে গিয়ে আপনি কি করেন, কেন যান? শাহজালাল মাজারে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, বরং হাদিসে আসছে আপনি কবর জিয়ারত করে সেখানে কবরে যিনি শুয়ে আছেন তার মাগফিরাতের দোয়া করবেন, তার ক্ষমার দোয়া করবেন। সে তো ক্ষমার ভিখারি। আমরা হয়ে গেছি কি জানেন, আমরা ঠিকাদারি দিয়েছি সকল কাছে। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় পীর কে ছিল বলেন তো? সাহাবায়ে কেরামের সবচেয়ে বড় পীর কে ছিল? কথা বলে না। এই যে ওয়াজ শুনতে শুনতে এমন হয়েছে যে ওয়াজ কানে। সাহাবায়ে কেরামের পীর কে ছিল? আল্লাহর রাসূল। আপনার আমার পীর কে? তো রাসূল তো কোথাও বলেন আমি অমুক মাজারে সব দিয়ে রাখছি, মাজারে কিছুই নেই, পীরদের কাছে কিছুই নেই। আমি স্পষ্ট বলছি, বরং পীরদের কাছে আছে কি জানেন? আপনার পকেট থেকে টাকা আমার একটা ফোন দিই, সব পীর না, কিছু কিছু পীর। আপনার সম্পদ কিভাবে সে নিতে পারে? আপনাকে শোনেন লম্বা কথা, এই মাজার এই পীরদের কিছু অভিজ্ঞতা আমার আছে, তাদের এমন কিছু গল্প কাহিনী আছে, এমন কিছু থিওরি আছে, আপনাকে সে জালে আটকায় ফেলবে। আপনি সম্পদ এভাবে দিবেন, নিজেও জানবেন না কিভাবে দিচ্ছেন। আমি কোন এক পীরের কথা বলছি, কোন এক পীরের দরবারে আমি সেখানে পাহারাদারি করেছি 3 দিন। আমাদের শিবপুর থেকে বড় বড় কাঁঠাল আর সুন্দর আমানত সব লঙ্গি 3টে নিয়ে গেছে। সে পীরটা ভালো পীর ছিল। পীর জিজ্ঞেস করে তুমি যে আমার কাছে আনছো, তোমার বাবা আছে? আছে। বাবা কি করবে? রিক্সা চালায়। এমন এক ধমক মারছে বেটা, তুই তোর বাবা রিক্সা চালায়, তুই কাঁঠাল নিয়ে আসছো আমার কাছে, লঙ্গি আমি লঙ্গি নিয়ে আসছো। এই কথাগুলো এই জন্য বললাম, আপনি কোরআন পড়েন, রাসূলকে মানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসগুলোকে মানেন। আর পীর যদি বলেন, পীর ওই পীরকে ধরেন যে পীর আপনার সম্পদ সে নেওয়ার আগে 1000 বার যাচাই করে। আপনার সম্পদের ভিতরে কোনো লোভ নাই। আপনি বাবা মায়ের সেবা করেন, আপনার জান্নাতের ঠিকাদারি আপনার বাবার কাছে, আপনার জান্নাতের ঠিকাদারি আপনার মায়ের কাছে, স্ত্রীদের জান্নাতের ঠিকাদারি স্বামীর কাছে। কথাটা কি বুঝাইতে পারছি? আপনার বাবা, আপনার মা, মেয়ে মহিলাদের জন্য, বিবাহিত মহিলাদের জন্য তার স্বামী, বাস। আপনার কোনো দরগাহে যাওয়ার কোনো দরকার নাই, কোনো দরবারে যাওয়ার কোনো দরকার নাই, মোমবাতি জ্বালাবার কোনো প্রয়োজন নেই। আমার এই সংক্ষিপ্ত কথা যদি বুঝে থাকেন তাহলে আলহামদুলিল্লাহ, না বুঝে থাকেন তাহলে আমি বলবো আপনাকে মেহেরবানি করে আল্লাহর ওয়াস্তে 5 ওয়াক্ত নামাজ পড়েন, সিজদায় লুটায় পড়েন। অবতাহু ইলাইহিল ওয়াসিলা যেটা বলা হয়, আল্লাহ পাকের ওয়াদা, বান্দা যখন নামাজ পড়ে দুচোখের অশ্রুটা ছেড়ে দেয়, বান্দা তোর আর আমার মাঝখানে 70,000 কোন কোন জায়গাতে 50,000 যে পর্দা থাকে সব আমি উঠায় নেই, তুই আমার কুদরতের পায়ে সিজদা করস, তো সকল চাওয়া পাওয়া আমি তখন শুনি। তোকে আমি সেটাই দেই। আপনার সন্তান শিশু বাচ্চাটা সে যা চায় তাই যেমন আপনি হাতে তার তুলে দেন না, সে যা চায় তাই তাকে আপনি দেন না, তার স্বাস্থ্যের জন্য, তার জন্য উপযোগী যেটা সেটাই আপনি দেন। ঠিক আল্লাহ আমি যা চাই তা দেয় না, কারণ আল্লাহ আমার সবকিছু পর্যবেক্ষণ করেন, আমার জন্য আমার সময় উপযোগী যা যা প্রয়োজন সবই তিনি সরবরাহ করেন এবং করছেন, ভবিষ্যতেও করবেন। এই দৃঢ়তার সাথে যদি বিশ্বাসটা রাখতে পারি, জীবন কখনো আপনার আমার প্রতিকূলে থাকলেও প্রতিকূল মনে হবে না, কারণ আমি তো আমার রবকে বিশ্বাস করি। রব যা চান সেটাই আমার জন্য প্রযোজ্য। রব যা আমার জন্য মনে করে এটা আমার জন্য নয়, এটা আমার জন্য নয়। আল্লাহ আমাদের সকলকে বুঝার আমাদের তৌফিক দান করুন। কথাটা বুঝাইতে পারছেন ইনশাআল্লাহ? এজন্য কোনো ফিতনা ফাসাদে পড়বেন না, নিজের ঈমানকে কারো হতে বরকা দেবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।